নৃসিংহদেব প্রহ্লাদকে বহুভাবেই পরীক্ষা করেছেন। পরীক্ষায় তো পাশ করেছেন প্রহ্লাদ, সেই জন্য না নৃসিংহদেব এসেছেন তাকে রক্ষা করতে। পরীক্ষায় ফেল করা লোকের জন্য কি ভগবান আবির্ভূত হন কোথাও? ভগবান বিশেষ কৃপা দেখান কোথাও? কোথাও না। পরীক্ষায় পাশ করেছেন প্রহ্লাদ, হিরণ্যকশিপুকে সামনেই বধ করেছেন। প্রহ্লাদ হাত জোড় করে দাঁড়িয়ে আছে, তার কাছে কেউ যেতে পারছে না। সমগ্র জগৎ ত্রিজগৎ এবারে কাঁপছে ভয়তে। দেখা গেল সে সময় তাকে কেউ রক্ষা করতে পারছে না, সামাল দিতে পারছে না। ভগবান খুব ক্রুদ্ধ। সে মূর্তি কি উগ্রচণ্ড মূর্তি না নৃসিংহদেবের? ভীষণ মূর্তি। দেবতারা তার সামনে যেতে পারছেন না। লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়েছিলেন, দেবতারা বলছেন, মা তুমি তোমার প্রভুকে ঠান্ডা করো। আমি পারবো না বাবা, আমি পারবো না। তখন সবাই পরামর্শ করে ঠিক করলেন, যার জন্য ভগবানের এই মূর্তিতে আবির্ভাব তাকেই পাঠানো হোক। প্রহ্লাদের জন্যই তার এই মূর্তিতে আবির্ভাব। প্রহ্লাদকে বললেন, বাছা প্রহ্লাদ তুমি তোমার প্রভুকে শান্ত করো। নির্বিকার বলবার সঙ্গে বাচ্চা ছেলে যেমন বাপের কাছে গার্জিয়ানের কাছে এলে যেমন তার ভিতরে স্নেহ মমতার উদ্রেক হয়, সেই রকম ওকে দুই হাতে তুলে নিয়ে চুম্বন করছেন, নাচিকে ও মস্তকাগ্রহণ করছেন, এ করছেন। বাবা তোমার জন্যই এত, তোমার কষ্ট দেখে আমি থাকতে পারিনি, তাই আসতে হয়েছে আমাকে। আমি সন্তুষ্ট হয়েছি তোমার ভক্তিতে, আমি এসেছি। আমি যদি ভক্তকে দর্শন দেই আমার কিছু করণীয় আছে। তোমার আবার কি করণীয় আছে এই জগতে? তুমি তো বলেছ আমার এই জগতে কোনো করণীয় কিছু নেই। গীতার মধ্যে বলেছেন ভগবান, মানুষের কর্তব্য আছে, আমার কোনো কর্তব্য নেই, দায়িত্ব নেই, আমি সবটার অতীত। না আমি জগতে আছি, না আমার জগতে। ভূত ভৃন্ন চভূতস্থ মমাত্ম ভূত ভাবন। আমি সবটার মধ্যে আছি, কোনটার মধ্যে নেই, আমি কোনটায় সংপৃষ্ট নই। প্রহ্লাদ বলছেন, বাবা আমার এক নাম বরদৌহ। বরদৌ ভগবান আমার এক নাম। ভক্তকে দর্শন দিলে আমি কিছু বর দেই, কিছু তাকে আশীর্বাদ করি কিছু। তা তুমি আমার কাছে চাও কিছু? প্রহ্লাদের হয়ে গেছে রাগ। কিরকম লড়াই, ভক্ত ভগবানের লড়াইটা কিরকম দেখুন। প্রহ্লাদ বললেন, ঠাকুর তুমি আমাকে কি পরীক্ষা করছো? আমার পরীক্ষা কি এখনো শেষ হয় নাই? তুমি কি মনে করো আমার পরীক্ষা এখনো শেষ হয়নি? আমি তো পরীক্ষা তোমার কাছে দিয়ে রেখেছি। আবার বলছে তুমি কিছু বর নাও। আমি যাকে প্রভু বলে মেনেছি, আমার প্রভুর কারো কাছে কিছু ডিমান্ড নেই, চাহিদা নেই। আর আমি যদি তোমার সেবক, তোমার সেবকেরও প্রভুর কাছে কোনো ডিমান্ড নেই, চাহিদা নেই। তুমি আমাকে পরীক্ষা করো না। একবার প্রভুর মুখের পরেই শুনিয়ে দিচ্ছেন, নির্ভীক স্নেহবাৎসল্যের ভাবটা ভিতরে বলে দিচ্ছেন। আশাসান নবৈভৃত্ত স্বামীন নাশিস আত্মন ন স্বামী ভৃত্তত সম্মিচ্ছঞ্জুরাতি চার শিশ। ভগবতী বলছেন, যে প্রভু ভৃত্যের কাছ থেকে কিছু চাইতে থাকেন, আমি তাকে প্রভু বলে মানি না। যে সেবক প্রভুর কাছে কিছু ডিমান্ড নিয়ে অগ্রসর হয়, আমি তাকে সেবক বলে মানি না। যস্তু আশিস আশাস্তে নশা ভৃত্ত সবাই বণিক।
প্রভুর সেবার বিনিময়ে যে সেবক কিছু প্রার্থনা করে আমি তাকে সেবক বলি না, আমি তাকে বণিক বলি। তার ভিতরে কমার্শিয়াল ইন্টারেস্ট আছে, বার্টারিং সিস্টেম আছে, জগতের লেনদেনের ব্যাপার কিছু আছে। কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের এই সম্পর্ক কখনো থাকা উচিত না, থাকে না। তো তুমি আমাকে পরীক্ষা করো না, আমি পরীক্ষা সব দিয়ে দিয়েছি তোমার কাছে, আমার নিজের কিছু রাখি নাই। মহা মুশকিলে পড়ে গেলেন প্রভু। তারই কথা তো, তারই শিখানো কথা, ভগবানেরই শিখানো কথা ভক্ত শিখেছে, সুতরাং তার কথা দিয়েই তাকে বলছে। প্রভুর আর বলবার আর মুখ নেই। তখন বললেন, প্রহ্লাদ একটা কথা, আমার বিশেষণটা তো আছে, আমি বরদ ভগবান। বলে হ্যাঁ তা আছে। তাহলে সে নামটা কি আজকে থেকে পুছে দেবো, আমি অমিট করে দেবো বিশেষণটা, বরদ নামটা? তখন প্রহ্লাদ কাঁদতে লাগলেন। আমার জন্য তোমার নামটা তুমি পুছে দেবে কেন? বলে তাহলে তুমি বর চাও। যদি আমার নাম বরদ ভগবান, আমি বর দিয়ে থাকি ভক্তকে দর্শন দিলে, তাহলে তুমি ওটা নিতে চাচ্ছ না কেন? তুমি বর চাও। আবার এবার প্রহ্লাদ আবার তখন হেরে গেছে, যুক্তির কাছে আবার প্রহ্লাদ হেরে গেলেন। তাই তো আমার জন্যে আবার প্রভুর বিশেষণটা ঘুচে যাবে। আচ্ছা তাহলে বর দাও, কি বর চাও তুমি? কেমন চালাক আর কেমন চতুর! যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো কিরকম চালাক! বর চাইবেন না, কৌশল করে সেইটাই ঘুরিয়ে বলছেন। কি? যদি দাস্যসি মে কামান বরাংস্তং বরদর্শব কামানাং হৃদ্যব সংরোহং ভবন্তস্তু বৃণীবরম। আমাকে যদি কিছু বর দিতেই হয় তোমাকে, আমাকে এমন বর দাও, পার্থিব জগতের কোনো বিষয় সম্পদ, কোনো বস্তু যেন আমার হৃদয়ে চাইবার কোনো প্রবৃত্তি না আসে কখনো। ঘুরিয়ে ফিরিয়ে না, ঘুরিয়ে ফিরিয়ে না। পার্থিব জগতের কোনো বিষয়বস্তু চাইবার মতো কোনো প্রবৃত্তি যেন আমার হৃদয়ে কখনো স্থান না পায়, তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই বর দাও। প্রহ্লাদ হেরে যাননি, প্রহ্লাদ জিতে গেলেন, কিন্তু ঠাকুর আমার কিন্তু হেরে গেলেন। অগত্যা তাকে বলতে হলো তথাস্তু, তাই হোক, লেট ইট বি সো, লেট ইট বি গ্রান্টেড, বলতে হবে। তাহলে ছেলে শিখলো কোথা থেকে? ছেলে তো শিখলো তো গার্জিয়ানের কাছ থেকে, সুপ্রিম গার্জিয়ানের কাছ থেকে তো শিখেছে। সে পড়া দিয়ে দিচ্ছে। ভুলিয়ে দিও, তোমার ভক্তি থেকে আমাকে সরিয়ে দিও না। আমি তোমাকে যে সার করেছি, আমার চিত্ত এদিক ওদিক যেন না হয়। তুমি কেন আমাকে এসব দিয়ে ভুলাবার চেষ্টা করছো? ওসব দিলে পরেই আমি তোমাকে ভুলে যাব। তো তুমি যদি আমার আশ্রয়দাতা, তুমি যদি আমার মঙ্গল বিধাতা, তাহলে কেন ওসব চিন্তা কেন তোমার? তখন ভগবান নৃসিংহদেব বলছেন, আমি যাকে কৃপা করি, দয়া করি, তার তো সব দায়িত্বটাই তো আমার। তুমি বা ওটা ভাবছো কেন? আমি যদি তোমাকে ধন সম্পদ দিয়ে দেই, সাম্রাজ্য লক্ষ্মী দিয়ে দেই, তাতে তোমার তো দুশ্চিন্তার কারণ কি হচ্ছে? আমার ভক্তের তো দুশ্চিন্তা কিছু হয় না। তুমি তো সবটা দিয়েই ভগবানের সেবা করেন, তো তুমি সেটা কেন বলতে পারছো না? সেই ফ্রিনেস তুমি রাখো তোমার হৃদয় অন্তরে। আমি যা দিচ্ছি তাই দিয়ে তুমি ভগবানের সেবা করো, হরিগুরু বৈষ্ণবের সেবা করো তুমি। এইটাই তো বিচার। তা তুমি আপত্তি করছো কেন হতে? তা বলে যদি আমার অহংকার এসে যায়, আসবে না আশীর্বাদ। যিনি একনিষ্ঠ সেবক, তার কখনো অভিমান অহংকার আসতে পারে না, আসে না। যার ভিতরে কিছু কৃত্রিমতা রয়েছে, বানাওটি রয়েছে, তার ভিতরে আসতে পারে। কিন্তু আমার একান্ত ভক্তের কখনোই ওটা হবে না।